সুপ্রিয় বন্ধুগণ, আমি এখন হাতির ঝিলে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আগে এই ঝিলটি ছিল বদ্ধ জলাশয়। এই হাতির ঝিল আগে ছিল বদ্ধ জলাশয়, নোংরা ময়লা দুর্গন্ধযুক্ত পানি, মনুষ্য চলাচল এবং বসবাসের উপযোগী ছিল না। এখন হাতির ঝিলে সেই দুর্গন্ধযুক্ত পানি, নোংরা পানি এখন নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি এবং উভয় পাশে কি বড় বড় বিল্ডিং এবং সৌন্দর্যমণ্ডিত গাছপালা। এই যে এখানে কৃষ্ণচূড়ার গাছ, উভয় পাশে হাতির ঝিল, এই লেক আপনারা দেখতে পাচ্ছেন ট্রলার যাচ্ছে কারণ বাজার এবং মগবাজারের এখান থেকে মানুষ ট্রলারে উঠছে, পানি পথে তারা রওনা দিয়ে তারা কোথায় যাচ্ছে? এদিকে শেষে যাচ্ছে রামপুরায়। আবার রামপুরার মানুষ এই ট্রলারের মাধ্যমে কারণ বাজার এবং মগবাজারে আসছে। চলাচলের এই যে সুন্দর ব্যবস্থা, এই যে মনোরম পরিবেশ, এই যে অতীতের আমাদের সেই নৌকা ভ্রমণ সম্পর্কে জানার যে আমরা যে রচনা মুখস্থ করেছি আর পরীক্ষার খাতায় লিখেছি, এখন আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি। বন্ধুগণ, যাত্রী সাধারণ ট্রলারে ভ্রমণ করে নৌকা ভ্রমণের সেই অতীত স্মৃতি মনে রাখছে এবং আনন্দ উপভোগ করছে। নৌকা ভ্রমণের যে আনন্দ ছোটবেলায় আমরা আমাদের গ্রামের বিলে, নদীতে, কুমার নদীতে যে নৌকা ভ্রমণ করেছিলাম, সে কথা এখন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার এলাকার লোক, সারা বাংলাদেশের লোক। যেখানে নৌকা ভ্রমণ হয়, নৌকা বাইচ হয়, তারা এটা দেখে বুঝতে পারছে যে কী সুন্দর পরিবেশে এই হাতির ঝিলে সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই সুন্দর প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা শহর থেকে এখানে মানুষ এসে এই নৌকা ভ্রমণ তারা করছে, এই ট্রলার ভ্রমণে তারা যাতায়াত করছে। সহজ পথে অনেক কম পয়সায় তাদের এই যাতায়াতটা হচ্ছে। এটা এই যে যারা ট্রলারে ব্যবসা করছে, মানুষ যাচ্ছে, তার এতে কি হচ্ছে? এতে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। মানুষের একদিকে কর্মসংস্থান বাড়লে তার আয় বৃদ্ধি হয়, তার আয়ের অংশ সঞ্চয় হয়, সঞ্চিত অর্থ ব্যাংকে জমা হয়, ব্যাংক থেকে সে আবার ইন্টারেস্ট পায়, আর ব্যাংক সেই টাকা বিনিয়োগ করে আবার ব্যাংক উপকৃত হয়। অর্থাৎ একটা অচল চাকা সচল করে দেয় ব্যাংক। ব্যাংকের মাধ্যমে যেমন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়, সেখানে জনগণ চাকরি পায়, অর্থাৎ কর্মসংস্থানের সৃষ্টি হয়, অভাব অভিযোগ দূর হয়, অর্থাৎ ভিসিআর সার্কেল দূর হয়ে যায়। ডাব্লিউ রুস্টো যে ভিসিআর সার্কেলের কথা বলেছিল, এই প্রকল্পের মাধ্যমে আমরা তার প্রমাণ দিতে পারি যে এখানে রাস্তার উভয় পাশে যেমন বাস চলছে, নদীতে অর্থাৎ এই পানিতে ট্রলার চলছে, মানুষ এই ট্রলারে যাতায়াত করছে কম পয়সায়। ট্রলার মালিকরা তাদের ব্যাংক থেকে নেওয়া লোনের ঋণ পরিশোধ করছে, আবার ব্যাংকে টাকা জমা রাখার প্রেক্ষিতে আবার শিল্পে বিনিয়োজিত হয়ে। তো আমি মনে করি যে এই ভিডিও দেখে আপনারা অত্যন্ত হয়েছেন, আপনারা ইমপ্রেসড হয়েছেন। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে, তাহলে সাধারণ মানুষ যারা এখনও এই হাতির ঝিলে আসে নাই, তাদেরকে দেখার সুযোগ করে দেন, উৎসাহিত করেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।